আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরানের ব্যাপক হামলায় জ্বলছে তেল আবিব। ইরাকে মার্কিন সামরিক বিমান ভূপাতিতে নিহত বেড়ে ৬। মোজতাবা খামেনির মাথার দাম $1 কোটি ঘোষণা করল যুক্তরাষ্ট্র। ভারতের সিইসির বিরুদ্ধে অভিশংসনের নোটিশ। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ইরানের ব্যাপক হামলায় জ্বলছে তেল আবিব। গুজ দিবস পালন করেই ইসরায়েলে ব্যাপক হামলা চালিয়েছে ইরান। প্রতিশোধমূলক আক্রমণের অংশ হিসেবে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইসলামী প্রজাতন্ত্র। এতে ইসরায়েলের রাজধানী তেল আবিবের আকাশে বহু আলো দেখা যায়, যেন তারার বিশাল বহর উগ্র ইহুদিবাদী ভূখণ্ডটিতে গিয়ে আছড়ে পড়ছিল। এর কিছুক্ষণ পরে তেল আবিবের বেশ কয়েকটি এলাকা থেকে দাউ দাউ করে আগুন জ্বলতে ও ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়। একই সঙ্গে অনবরত বাজছিল সাইরেন। শুক্রবার ১৩ মার্চ রাতে ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, ইরানি ক্ষেপণাস্ত্র হামলার পর মধ্য ইসরায়েলের একটি রাস্তার পাশে ধোঁয়া ও আগুনের কুণ্ডলী উঠতে দেখা গেছে। প্রথম উদ্ধারকারীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান, যেখানে দেখা যায় একটি গুদাম ঘরে আঘাত হেনেছে। তবে সেটি কিসের গুদামঘর এবং এ ঘটনায় কেউ হতাহত হয়েছে কিনা তা জানায় স্থানীয় কর্তৃপক্ষ। এছাড়া কী পরিমাণ ক্ষতি হতে পারে তাও প্রকাশ করা হয়নি। ইরাকে মার্কিন সামরিক বিমান ভূপাতিতে নিহত বেড়ে ৬। ইরাকে বিমান বিধ্বস্তের ঘটনায় আরও ২ সেনার মৃত্যুর খবর নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়াল ৬ জনে। ইরাকের পশ্চিমাঞ্চলে একটি রিফুয়েলিং জেট বা জ্বালানি সরবরাহকারী উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে বিমানে থাকা ৬ ক্রু সদস্যের সবার মৃত্যু হয়েছে বলে শুক্রবার ১৩ মার্চ মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করেছে। ইউএস সেন্ট্রাল কমান্ড সেন্টকম সোশ্যাল মিডিয়া পোস্টে জোর দিয়ে জানিয়েছে, ঘটনাটি শত্রুপক্ষের হামলা বা ভুলবশত নিজেদের গুলিবর্ষণের ফ্রেন্ডলি ফায়ারের কারণে ঘটেনি এবং দুর্ঘটনার কারণ এখনও তদন্তাধীন। শুক্রবার মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়। আরও জানানো হয়েছে যে নিহতদের পরিবারগুলোকে অবহিত করার ২৪ ঘণ্টা না হওয়া পর্যন্ত ক্রু সদস্যের পরিচয় প্রকাশ করা হবে না। এর আগে ইরানে যুদ্ধের দায়িত্বে থাকা মার্কিন বাহিনীর সেন্ট্রাল কমান্ড জানায়, পশ্চিম ইরাকে তাদের যে KC-135 রিফুয়েলিং এয়ারক্রাফট বিধ্বস্ত হবার ঘটনায় স্ট্রাটো ট্যাঙ্কারে থাকা ৬ ক্রুর ৪ জন মারা গেছে। সেন্টকম বলছে বাকি ২ ক্রুর খোঁজে এখনও অভিযান চলছে। আল জাজিরা জানায়, শুক্রবার এক বিবৃতিতে তারা এই ৪ জনের নিহত হওয়ার খবর জানায়। কিভাবে বিমানটি বিধ্বস্ত হয়েছে তার স্পষ্ট ব্যাখ্যা না দিলেও নিজেদের দুটি বিমানের মধ্যে সংঘাত বা খুব কাছাকাছি চলে আসার পর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় ওই KC-135 ভূপাতিত হতে পারে বলে তাদের আগের বিবৃতিতে আভাস দেওয়া হয়েছিল। দ্বিতীয় বিমানটি নিরাপদে অবতরণ করেছে বলেছিল তারা। মোজতবা খামেনির মাথার দাম $1 কোটি ঘোষণা করল যুক্তরাষ্ট্র। ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনিকে হত্যা করতে মরিয়া হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র। ইতোমধ্যে তার মাথার দামও ঘোষণা করেছে দেশটি। একই সঙ্গে তার সরকারের গুরুত্বপূর্ণ কর্মকর্তা ও সামরিক শীর্ষ কর্মকর্তাদের তথ্যের জন্য পুরস্কার ঘোষণা করেছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের রিওয়ার্ডস ফর জাস্টিস কর্মসূচির আওতায় ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি সহ ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGCর সঙ্গে যুক্ত ঊর্ধ্বতন কর্মকর্তাদের তথ্যের জন্য ১০ মিলিয়ন তথা $1 কোটি পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিপ্লোম্যাটিক সিকিউরিটি সার্ভিস প্রকাশিত একটি ব্যানারে মোজতবা খামেনি তার নিহত বাবার ডেপুটি চিফ অব স্টাফ আলী আসগর হেজাজি এবং শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানিকে ওয়ান্টেড হিসাবে তালিকাভুক্ত করা হয়েছে। তালিকায় থাকা অন্য নামের মধ্যে আছেন সর্বোচ্চ নেতার সিনিয়র সামরিক উপদেষ্টা ইয়াহিয়া রহিম সাফাবি, স্বরাষ্ট্রমন্ত্রী এসকান্দার মোমিনি এবং গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খাতিব। ভারতের সিইসির বিরুদ্ধে অভিশংসনের নোটিশ। ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট ও বৈষম্যমূলক আচরণের অভিযোগ তুলে ইমপিচমেন্ট বা অভিশংসনের নোটিশ জমা দিয়েছে তৃণমূল কংগ্রেস সহ বিরোধী দলগুলো।
তৃণমূল কংগ্রেস সূত্রের খবর, রাজ্যসভা ও লোকসভা মিলিয়ে মোট ১৯৩ জন সংসদ সদস্য এ নোটিশে স্বাক্ষর করেছেন। খবর বিবিসির। স্বাক্ষরকারীদের অভিযোগ, প্রধান নির্বাচন কমিশন হিসেবে জ্ঞানেশ কুমার তার পদের মর্যাদা রাখতে পারেননি। বিশেষ করে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর বা বিশেষ ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় একাধিক অনিয়ম এবং ভোট প্রয়োগের অধিকার থেকে মানুষকে বঞ্চিত করার অভিযোগ তুলেছেন তারা। রাজ্যে বিধানসভা নির্বাচনের মাত্র কয়েক মাস আগে ভোটার তালিকা সংশোধনকে কেন্দ্র করে নির্বাচন কমিশনের সঙ্গে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক ও আইনি দ্বন্দ্ব চলছে। এমন প্রেক্ষাপটে বিরোধী দলগুলোর এই পদক্ষেপকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। পশ্চিমবঙ্গে এই সংশোধন প্রক্রিয়ার জেরে ভোটার তালিকা থেকে প্রায় ৬৩ লাখ ভোটারের নাম বাদ পড়েছে। এছাড়া আরও ৬০ লাখ ভোটারের নাম বর্তমানে বিবেচনাধীন রয়েছে। আসন্ন সাপ্লিমেন্টারি তালিকায় তাদের নাম আদৌ উঠবে কিনা তা নিয়ে গভীর অনিশ্চয়তা তৈরি হয়েছে। সংবিধান অনুযায়ী একজন প্রধান নির্বাচন কমিশনারকে পদ থেকে সরানোর নোটিশ জমা দিতে হলে লোকসভার অন্তত ১০০ জন অথবা রাজ্যসভার ৫০ জন সংসদের স্বাক্ষর দরকার হয়। যদি এই প্রস্তাব গ্রহণ করা হয় তাহলে লোকসভার স্পিকার বা রাজ্যসভার চেয়ারম্যান অভিযোগের তদন্তের জন্য একটি কমিটি গঠন করে।